চেষ্টা করছে। আমাদেরকে এই ষড়যন্ত্র ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়াতে হবে। আর এই ষড়যন্ত্রকে মোকাবেলা করার জন্যই 24-এর বিপ্লবের অংশীদারেরা দেশপ্রেমিক এবং ইসলামী শক্তি 10 দলীয় নির্বাচনী ঐক্য গঠন করেছে। বাংলাদেশকে পাহারাদারি করবার জন্য, বাংলাদেশকে 47, 71 এবং 24-এর বিপ্লবের আকাঙ্ক্ষার ভিত্তিতে নতুন করে গড়ে তোলবার জন্য আমরা অতীব দুঃখের সাথে লক্ষ্য করছি, অনেক মানুষ আজ বাংলাদেশে এমন এক রাজনীতির পথে চলেছে, উপর দিয়ে প্রকাশ্যভাবে সারা জুলাই সমাজের পক্ষে, গণভোটে হায়ের পক্ষে ক্যাম্পেইন করে, আবার তলে তলে দেশব্যাপী দেখা যায় না বেরোতে ভোট দেওয়ার জন্য তারা মানুষের কাছে কাছে গোপনে গোপনে মানুষকে তারা সংগঠিত করছে। আমার পরিষ্কার বক্তব্য, এবং বিচারিতা এবং মুনাফিকি করে জাতিকে বিভক্ত করার চেষ্টা করা যাবে, কিন্তু আগামী বাংলাদেশকে দবায় রাখা যাবে না ইনশাআল্লাহ। সৎ সাহস থাকলে মুখে বলেন, যেটা পেটে আছে সেটা মুখে বলবেন, যেটা গোপনে বলেন সেটা প্রকাশ্যে বলবেন। মুনাফিকি ভাওতাবাদী রাজনীতির মধ্য দিয়ে জাতির কাঙ্ক্ষিত মুক্তি অর্জন করা সম্ভব নয়। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, 13দশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর বিভিন্ন পর্যায়ক্রম অতিক্রম করে আজ 22শে জানুয়ারি আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণার শুরু হতে যাচ্ছে। আমরা বাংলাদেশের ঢাকার অন্যতম গুরুত্বপূর্ণ একটি জায়গা মোহাম্মদপুর, আদাবর এবং শেরেবাংলা নগর নিয়ে গঠিত ঢাকা 13 আসন থেকে 10 দলীয় নির্বাচনী ঐক্যের ঐক্যবদ্ধ ফোরাম থেকে বাংলাদেশ খেলাফত মজলিসের মনোনয়নে মেহনতি মানুষের প্রতীক, গরিব দুঃখী মেহনতি মানুষের আস্থার বাহন, বাংলাদেশের প্রতিটি গ্রামাঞ্চল থেকে শহরাঞ্চল পর্যন্ত প্রতিটি মানুষের চলাচলের সর্বশেষ আস্থার বাহন রিকশা প্রতীক নিয়ে আমি আপনাদের ভাই মোহাম্মদপুরের মাটি ও মানুষের 40 বছরের অভিযাত্রী, 40 বছরের সহযাত্রী মোহাম্মদপুর, আদাবর এবং ঢাকা 13কে সন্ত্রাস, জুলুমবাজ, চাঁদাবাজ, মাদকের চোরাকারবারীদের হাত থেকে মুক্ত করবার এক অদম্য স্লোগান নিয়ে জিহাদের ময়দানে অবতীর্ণ হওয়ার জন্য ভোট যুদ্ধে নেমেছি। ইনশাআল্লাহ এই মোহাম্মদপুর, ঢাকা 13কে চাঁদাবাজ মুক্ত করে ছাড়ব, আধিপত্যবাদ মুক্ত করে ছাড়ব, সন্ত্রাস এবং চাঁদাবাজ মুক্ত করে ছাড়ব ইনশাআল্লাহ। তাই রিকশা প্রতীক নিয়ে নির্বাচনী প্রচারণার সূচনা লগ্নে আজ আমরা এই শহীদ পার্ক মাঠে আয়োজন করেছি। এখানে আমরা 71-এর মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদেরকে সম্মাননা জানিয়েছি। তাদের আশীর্বাদ নিয়ে আমরা আমাদের নির্বাচনী প্রচারণা শুরু করার জন্য এখানে একত্রিত হয়েছি। 2024-এর জুলাই বিপ্লবে শাহাদাত বরণকারী বীর শহীদদের অভিভাবকদেরকে আমরা দোয়া নেওয়ার জন্য ডেকেছি, আমন্ত্রণ জানিয়েছি। জুলাইয়ে পঙ্গুত্ব বরণকারী, বিভিন্নভাবে আহত জুলাই বীর যোদ্ধাদেরকে আমরা এখানে সম্মানিত করেছি, তাদেরকে ডেকেছি, তাদেরকে আহ্বান জানিয়েছি, আমন্ত্রণ জানিয়েছি। 2013 সালের শাপলা চত্বরে ফাঁসিবাদের বিরুদ্ধে সর্বপ্রথম গর্জে ওঠা শাপলার বীর শহীদ পরিবারদেরকে আমরা এখানে আমন্ত্রণ জানিয়েছি। তাদের সকলকে নিয়ে ঐক্যবদ্ধভাবে
আগামীর বাংলাদেশকে আমরা কিভাবে করতে চাই সেই ঘোষণা দেওয়ার জন্যই আজ আমরা এখানে একত্রিত হয়েছি। ইনশাআল্লাহ 10 দলীয় যে নির্বাচনী ঐক্য গঠিত হয়েছে, আর মোহাম্মদপুরে এসে ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকেও আমাদের সঙ্গে যেই সহমর্মিতা এবং ঐক্য ঘোষণা করা হয়েছে, তাই আজ মোহাম্মদপুরের মাটি, ঢাকা 13 আসনের মাটি, আদাবরের মাটি, শেরেবাংলা নগরের মাটি বাংলাদেশের অন্যতম আইকনিক ঐক্যের একটি রূপরেখায় পরিণত হয়েছে। কাজেই এখানে সকল মুসলমানদের ঐক্য, নিপীড়িত মানুষের ঐক্য, সত্যকামীদের ঐক্য, ন্যায় এবং ইনসাফ প্রতিষ্ঠায় আত্মপ্রত্যয়ীদের ঐক্য প্রতিষ্ঠিত হয়েছে ঢাকা 13 আসনে। ইনশাআল্লাহ আমরা নির্বাচনী আচরণ বিধিকে পরিপূর্ণভাবে অনুসরণ করার মধ্য দিয়ে শান্তিপূর্ণ উপায়ে আমাদের নির্বাচনী প্রচারণা অভিযান পরিচালনা করব। প্রতিটি থানায়, ওয়ার্ডে, প্রতিটি মহল্লায় মহল্লায় রিক্সা প্রতীক নিয়ে আমাদের নেতা কর্মী এবং ঢাকা 13 আসনের সম্মানিত নাগরিক এবং ভোটারগণ জনগণের দুয়ারে যাবে। 10 দলীয় নির্বাচনী ঐক্যের সকল দলের নেতা কর্মী, সকল দলের কর্মী সমর্থকরা রাজপথে আমরা ইস্পাত কঠিন ঐক্য গড়ে তুলে আগামীর বাংলাদেশকে আমরা ঐক্যবদ্ধ বাংলাদেশে পরিণত করবো ইনশাআল্লাহ। বিভেদের রাজনীতির দিন শেষ, আগামীর ঐক্যবদ্ধ বাংলাদেশ। যারা বাংলাদেশকে অতীতে বিভক্ত করে নিজেদের স্বার্থ উদ্ধার করার রাজনীতি করেছে, জুলাই বিপ্লবের মধ্য দিয়ে বাংলাদেশকে বিভক্ত করার রাজনীতি যেভাবে ব্যর্থ হয়েছে, 2024-এর 12ই ফেব্রুয়ারি নির্বাচনের মধ্য দিয়ে বিভেদকামী নতুন ষড়যন্ত্রকারীরাও প্রত্যাখ্যাত হবে ইনশাআল্লাহ। আমি আমার আজকের এই নির্বাচনী কার্যক্রমের আনুষ্ঠানিক প্রচার অভিযান উদ্বোধনের জন্য 10 দলের সকল নেতৃবৃন্দ, 71-এর মহান মুক্তিযুদ্ধের বীর মুক্তিযোদ্ধা, 24-এর জুলাই যোদ্ধা, শহীদ পরিবারের সম্মানিত সদস্য সকলকে আমি মঞ্চে আমার পাশে আমন্ত্রণ জানিয়েছি। তারা আজ সকলে মঞ্চে এসে আমাদের সাথে সম্মিলিত হয়েছেন। তাদের সম্মিলিত সকলের সহযোগিতা নিয়ে, সকলের দোয়া সমর্থন নিয়ে এবং তাদের আশীর্বাদ নিয়ে নির্বাচনী প্রচারণা অভিযানের কার্যক্রম শুরু করতে যাচ্ছি ইনশাআল্লাহ। আপনারা সকলেই যার যার জায়গা থেকে আমাদেরকে সহযোগিতা করার উদাত্ত আহ্বান জানাচ্ছি। মনে রাখবেন, আমাদের প্রধান শক্তি হলো সত্যবাদিতা, আমাদের প্রধান শক্তি হলো আমাদের নীতি নৈতিকতা। আমরা উপরে একটা বলবো, ভিতরে আরেকটা করব, মুনাফিক এই চরিত্র নিয়ে রাজনীতিতে কার্যকলাপ পরিচালনা করবো না ইনশাআল্লাহ। যেটা করতে পারবো সেটাই বলবো, যেটা বলবো জীবন দিয়ে হলো সেটা বাস্তবায়ন করে ছাড়বো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দ্রুত